আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর আজকের এই ভ্লগটা শুরু করেছি। প্রায় ২.৫ মাসের মতো। আজকে ইউটিউবে আমার একটা নোটিফিকেশন এসেছে। সেখানে দেখাচ্ছে যে ৭১ দিন ১৪ ঘন্টা পর, মানে আমি যদি এই ভিডিওটা আপলোড করি তো সেই ক্ষেত্রে ৭১ দিন ১৪ ঘন্টা পর আমি আপলোড করছি। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আজকে গাছ দিয়ে শুরু করেছি। এই ইনডোর প্ল্যান্ট ৩টা আমি রমজানেরও অনেক আগে এনেছিলাম। তো তখন আর সেভাবে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি। এখানে একটা আমার ডাইনিং স্পেসে দিয়েছি, একটা বেডরুমে দিয়েছি। আর একটা গিয়ে ঝাউ গাছ, আমরা যেটা বাংলাদেশে আর কি ঝাউ গাছ বলে ডাকি। তো এটা আমি ড্রয়িং রুমে দিয়েছিলাম, কিন্তু আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি সবগুলো গাছকে বারান্দায় রেখে গিয়েছিলাম, যাতে করে পানি দিতে কোনো রকম অসুবিধা না হয়, বৃষ্টির পানি বা এগুলো দিয়ে হয়ে যায়। তো এখন এসে দেখি ঝাউ গাছের পাতাগুলো সব মরে গেছে, মানে মরে গেছে বলতে কি লাল হয়ে গিয়েছে। তো সেইটা ভেবে যখন এসে দেখলাম এই অবস্থা, আমি পুরো গাছটাকে আর কি কেটে ছেটে ন্যাড়া করে দিয়েছি। দেখা যাক এখন কীরকম কী হয়। তো গাছের দিকে অনেকক্ষণ থেকে আমি ১ কাপ চা নিয়ে বসেছি সংসদ দেখতে। আসলে এখন মনে হয় বড় হয়ে গিয়েছি। ছোটবেলায় সংসদ দেখতে একটুও ভালো লাগতো না, কিন্তু এখন সংসদ অধিবেশন দেখতে বেশ ভালো লাগে। আমি খুব এনজয় করে দেখেছি আজকের সংসদ অধিবেশনটা। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ সংসদ দেখে রান্নাবান্না করতে এসেছি, কারণ রান্নাবান্না তো করাই লাগবে। তো এখানে আমার শাশুড়ি দেশ থেকে লতি দিয়েছিল। আমার শাশুড়ি একদম কাটাকাটি করে কাটাবাছা করে দিয়েছে, কারণ জানে আমি কাটাবাছা করতে পারবো না, অলসতা দেখাবো। তো আজকে ভাবছি এই চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব, আর গিয়ে রুই মাছ দিয়ে আলু করব। তো এখানে ৪ পিস রুই মাছ ছিল। এটা প্রায় ৩ কেজি ওজনের একটা রুই মাছ ছিল। আমি এখানে এটাকে প্রথম একটু মশলা মাখিয়ে নিব। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আলুগুলো এবং মাছগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এটাকে আগেই পরিষ্কার করে দিয়েছিলাম, লবণ আর লেবু দিয়ে মাছগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর একপাশে দুধ গরম করতে দিয়েছি। তো এটা একটু হতে থাকুক, যখন একটু লাল হয়ে আসবে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কি। আমি একদম কড়া করে ভাজা দেইনি। কড়া করে ভাজলে একটু ভালো লাগবে হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তরকারি দিয়ে রান্নার জন্য এইরকম হলে বেশ ভালো হয়। তো আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে। একটু যেই মশলা ছিল সেই মশলার মধ্যেই মাখিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। যখন এরকম ভাজাটা লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে আমার ফ্রোজেন পেঁয়াজ ছিল সেটাকেই দিয়ে দিয়েছি। এখন একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব। আমি এখানে ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আমার আদা আর রসুন ২ টা মিলে আর কি একসাথে আছে, তো সেটাকে আমি ১ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন একটু আদা রসুনটাকে ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের যে গন্ধ, কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এরপর আমি পানি দিয়ে দিয়েছি, সামান্য 1/2 কাপ পানি দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ না, এখানে ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার মধ্যে আমি জাস্ট এতটুকু দিয়েই রান্না করব। এইভাবে রান্না করলে বেশ ভালো হয়। সব কিছুতে আসলে ওই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি দেই না। অনেক সময় দেই, অনেক সময় দেই না। তো আজকে আমি দেইনি, আজকে এভাবেই রান্না করেছি। এখন পানি দিয়ে দিয়েছি। যখন মশলাটা একটু আর কি ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এখন যখন পানিটা বলক উঠে এসেছে, এই পর্যায়ে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি একটা টমেটো ফালি করে নিয়েছি। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আমার কাছে টমেটো দিয়ে মাছ খেতে ভালো লাগে, তবে আপনারা অনেকে আছেন আমি দেখেছি যে টমেটো দিয়ে মাছ খায় না, তো তারা চাইলে বাদ দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো যখন এগুলো সব ভালো করে হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিব। এখানে আমি বেশ অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, যাতে করে খেতে বেশি মজা লাগে। আমার তো ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে, তো এখানে আমি ধনিয়া পাতাটাকেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমি অনেক সময় টালা জিরার গুঁড়া দেই। আজকে আমার যেহেতু করা নেই, আর এখন আস্ত জিরাকে টালতে ইচ্ছে করছে না, তো আজকে আমি জিরা ছাড়াই শুধু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। চাইলে আপনি টালা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন, আবার দুইটাই দিতে পারেন। আমি আসলে বেশিরভাগ সময় দুইটাই দিই, টালা জিরার গুঁড়াও দিই, আবার গিয়ে একটু ধনিয়া পাতাও দিই। এই তো বাস রান্না হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু পরিবেশন করে নেব। পরিবেশন বলতে আমি এটাকে ঢেলে নিব। আমি পাতিলে তরকারি রেখে দেই না। মানে এই পাতিলে রান্না করলে আর তরকারিটা আর এই পাতিলে রেখে দেই না। অন্য পাতিলে রাখলে তখন আর কি নিয়ে নিই। তো এই তো আমি একটু এটাকে ঢেলে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় আর কতটা মজাদার লাগছে। এভাবে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।
আর আজকের লতিটা আমি একটু ডিফারেন্ট করে রান্না করব, একদম আমার ননদ যেভাবে রান্না করেছে, মানে আমার ননদের রেসিপিতেই আজকে এই লতিটা রান্না করব। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আমার কেটে রাখা চিংড়ি মাছ, আর হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব, এই ধরুন হাফ কাপের মতো, সেটাকে দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। বাস মশলার মধ্যে এতটুকুই। এখন হচ্ছে গিয়ে যখন এটার তেলটা উপরে ভেসে উঠবে এবং পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি লতিটাকে দিয়ে দিব। এইটার মেন বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করব না, কিন্তু লতিটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তাই তো দেখতেই পেলেন আমি কোনো রকম কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। বাস লতিটাকে এখন দিয়ে আমি একদম একটু নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে আমি ঢেকে দিব এবং আঁচটাকে একদম কম আঁচ করে দিব, যেটাকে আমরা বলি একদম লো হিট যেটা বলি সেইটা। তো এই তো আমি এখন লো হিট করে দিয়েছি, 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে আরেকবার খুলে দেখতে আসলাম। তো এতে এটাকে খুললাম, খুলে আমি একটু নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে কিন্তু বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে লতিটা। তো আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, এই ধরুন আরও 7 মিনিটের মতো। তো এই তো 7 মিনিট পর আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এরকম বারবার আপনারা একটু খেয়াল রাখবেন, যখন পানি না দিয়ে রান্না করবেন তখন আঁচটাকে একদম নিভু নিভু আঁচ যেটা বা লো হিট যেটা, সেটা করে রেখে দিলে লতিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং খেতে বেশ ভালো লাগে। তো এই তো আমার হচ্ছে এটা শেষ লুকিং, মানে শেষ দেখা। তো এই তো এটাকে এখন আমি পরিবেশন করে নিয়েছি। বেশ মজা হয়েছে লতিটা। এভাবে এইটাকেও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আমার তো অনেক মজা লেগেছে। তো এই তো আজকে এই 2 পদই রান্না করেছি, রুই মাছ দিয়ে আলু আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি। তারপরে আমি আমার বড় ছেলেকে আনতে চলে গিয়েছি স্কুলে, নাফিকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো এই তো ওর সাথে কথা বলছিলাম যে আজকে কীরকম কী হলো। তো ও একটা পিগি ব্যাংকের কথা বলছে, ওকে অফার করা হয়েছে যে ও যে সপ্তাহে 7 দিন বেশ ভালো করে কাজ করবে, আর ওকে হচ্ছে সেই অনুযায়ী মানে একটা টাকা ওর বাবা আর আমি ওকে গিফট করব। তো সেটাই আর কি ওর সাথে কথা বলছিলাম, ও বারবার সেটাই জিজ্ঞেস করছিল। আর এটা হচ্ছে বিকেলে, নাফির বাবা হচ্ছে বগুড়া থেকে ওনাদের অফিসে একজন দই নিয়ে এসেছে, তো উনি নিয়ে এসেছে। নাফির বাবা এই নিয়ে 5 থেকে 6 বার মনে হয় বগুড়ার দই এনেছে, উনি নিজে গিয়েছে কয়েকবার, তখনও নিয়ে এসেছে। আর বগুড়ার দইটা খেতে এত মজা, আমার তো ভীষণ ভালো লাগে। আমি এই যে প্রথম হাঁড়িটা খুলে আমি কিছুক্ষণ খেয়ে নিয়েছি, এত মজা লেগেছে। আর এইটার উপরে যে শর্টটা থাকে, এই শর্টটার কথা আর কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি নাফি নিয়ে আসলো এটা আর কি, ওদের স্কুলে রোজার ঈদের সময় এটা দিয়েছিল। ওরা আর কি ড্রয়িং করেছে, তো সেইটা একটু রেকর্ড করে রাখলাম। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।